আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে ব্যাট-বিসি নিয়ে নানা প্রকার মন্তব্য করেছেন, অনেকে সহমত হচ্ছেন, অনেকে দ্বিমত প্রকাশ করছেন। আজকে ব্যাট-বিসি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব যে ব্যাট-বিসির মূল্য এখনও কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড? ব্যাট-বিসির মূল্য সামনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আর বাড়বে না? যদি বৃদ্ধি পায় তাহলে এটা কতদূর পর্যন্ত যেতে পারে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আগে বলে নিই যে ব্যাট-বিসি সম্পর্কে বুঝতে হলে আপনাকে অবশ্যই এটা 2018 সাল থেকে এখন পর্যন্ত যে এর ভ্যালু এটা আপনাকে বুঝতে হবে। এরা কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল, কখন স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। প্রথমে যে চার্ট ওপেন করা আছে আপনি সেই চার্টের দিকে একটু লক্ষ্য করেন, যেখানে দেখা যাচ্ছে যে 2018 সালে এই চার্ট অনুযায়ী 2018 সালের দিকে এর প্রাইস দেখাচ্ছে এখানে 378 টাকা বা 522 টাকা বা এই ধরনের। কিন্তু ব্যাট-বিসির প্রাইস কি আদৌ এরকম ছিল? ছিল না। এজন্য আমি বলছি যে এই যে চার্ট অ্যানালিসিস করা এটা ডিফিকাল্ট। এটা সাধারণত মোবাইলের মাধ্যমে হয় না, অনেক সময় হয় না। আপনাকে কম্পিউটারে এটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এবার আরেকটা চার্ট লক্ষ্য করুন। এবার আপনি দেখেন যেখানে 2018 সালে এখানে মূল্য দেওয়া আছে, যেখানে প্রায় 5,000 টাকার উপরেও ছিল একসময়, এবং যেটা হচ্ছে যে কিছুদিন একটা সময় যেটা ফেয়ার প্রাইস ছিল তখন হচ্ছে 2500 থেকে 3000, 2500 থেকে 3000 ছিল ফেয়ার প্রাইস। এবং এখানে যে লাল রেখাগুলো দেওয়া আছে এই প্রাইসগুলো হচ্ছে আমার মতে তো সেই সময়ে কিছুটা ওভার ভ্যালুড হয়ে গেছিলো। কারণ হচ্ছে যেহেতু তারা 200% একটা স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা ছিল, সেজন্য এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই প্রাইসটা বেড়ে গিয়েছিল। এবার বুঝতে পারছেন এটাকে বলা হয় আনঅ্যাডজাস্টেড চার্ট, আর এর পূর্বে যে চার্টটা দেখালাম সেটা হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের পরে চার্ট, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড চার্ট। এবং এটা আপনারা আসলে পেইড ভার্সন ছাড়া যে কোনো চার্টে এটা আপনারা পাবেন না। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি কেউ গভীর খুব ডিপ অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেইড ভার্সন এবং কম্পিউটার অ্যানালাইসিসটা করতে হবে, সেটা হলে তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখন আজকে ব্যাট-বিসির মূল্য 5 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা দেখলাম 222 টাকা হয়েছে, এবং এর মূল্য সাপোর্ট লেভেল হচ্ছে অ্যাবাউট 200 টাকা। এখন প্রশ্ন হলো যে একসময় যেটার মূল্য ছিল, যারা নতুন তাদের জন্য এটা খুব ভালো হবে, একসময় যেটার মূল্য ছিল সর্বোচ্চ 5,000 টাকা, সর্বনিম্ন 2,500 টাকা, তাহলে সেই অনুযায়ী আজকে মূল্য হচ্ছে মাত্র 222 টাকা। এটা কি অনেক কম হয়ে গেল না? ড্রাস্টিক্যালি কম হয়ে গেল না? এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনাকে বুঝতে হবে, আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই। এখানে তার আগে আপনারা কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে ফেয়ার ভ্যালু আমি যেটা হচ্ছে 2018 সালের দিকে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু, যদি আপনি 2500 টাকা ধরেন, 2400-2500 ধরেন, বা 2800 টাকা ধরেন, অথবা 3000, এই 3 টাকা আমি ফেয়ার ভ্যালু ধরতেছি। আর এর উপরে যেটা হচ্ছে 3700 সামথিং ধরেন, এটা 3500, তার উপরে হচ্ছে 4500, এবং তার উপরে 5000, এই 3 টাকা আমি ওভার ভ্যালু ধরছি। কারণ এটা আমি একটা ক্যালকুলেশন দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। তো এই জিনিসটা আপনারা দেখলেন, তাই না? এখন আমরা বোঝার চেষ্টা করতেছি যে এই মুহূর্তে যে ব্যাট-বিসির মূল্যটা রয়েছে 222 টাকা, এটা কি আসলে আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। সেটার জন্য আমি একটা এক্সেল শিট ওপেন করলাম, যেখানে আমি যে ফেয়ার ভ্যালুগুলো ধরছি, ফেয়ার ভ্যালু যদি তখন 2018 সালে 2500 টাকা আমরা ধরি, তাহলে লক্ষ্য রাখবেন যে 2018 সালে তারা কিন্তু 500% ক্যাশ এবং 200% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এবং এরপরে 2019 সালে 400% ক্যাশ, 2020 সালে 600% ক্যাশ, 200% স্টক ডিভিডেন্ড, 2021 সালে 200%, 275% ক্যাশ, এভাবে ক্যাশগুলো দিয়েছিল। সর্বশেষ যেটা 2025 সালে 30% ক্যাশ দিয়েছিল। এটা আমার একটা অটো ক্যালকুলেশন, আমি এটা চার্টটা করেছি, এটা আমার অনেক পূর্বের চার্ট, আপনারা যেটা জানেন। ফেয়ার ভ্যালু যদি আপনি 250 ধরেন এখানে, তাহলে এই মুহূর্তে নিট কস্টিং 148 টাকা আসতেছে ব্যাট-বিসির। এখানে আমি ইনফ্লেশনটা এখানে কিন্তু ক্যালকুলেশন করা নাই, ইনফ্লেশনটা আমরা ধরে নেব।
আর হচ্ছে যেটা হচ্ছে যে প্রতি বছর আমাদের প্রায় বিগত 4-5 বছর ধরেই 10%-এর নিচে ইনফ্লেশন ছিল না। সেই হিসেবে ধরেন এটার মূল্য তো এখন তো কমপক্ষ প্রতি বছর যদি 10% করে ধরেন, তাও তো এটা ডাবল হয়ে যায়। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বছর, মানে কমপক্ষ 80%। আমি 100% ধরে নিলাম যে এখানে 148 টাকা আছে, তাই এর মূল্য 148 দুগুণী কত? 296 টাকা। একদম নিট এটা মূল্য হওয়া উচিত ছিল। আচ্ছা, ফেয়ার ভ্যালু যদি আমি 3000 টাকা ধরি, তাহলে এখন ওই শেয়ারটার দাম, মানে এখানে কোনো নাই আর কি, ইনফ্লেশন ধরা নাই, জাস্ট শেয়ার ভ্যালুটা অ্যাডজাস্ট হয়ে কত আসার কথা? 203 টাকা আসার কথা। যদি আপনি ফেয়ার ভ্যালু 3300 টাকা ধরেন, তাহলে 237 টাকা হওয়ার কথা। সর্বনিম্ন ভ্যালুটা যদি ধরেন 3300 ধরছি, হচ্ছে এখানেও যদি এটাকেও যদি ফেয়ার ভ্যালু ধরি, তাহলে এর মূল্য এখন 237 টাকা আসে উইদাউট ইনফ্লেশন। আচ্ছা, আমি যদি ওভার ভ্যালুগুলো ধরি, যেমন 3800 টাকা, তাহলে এর মূল্য হচ্ছে 292 টাকা হয়। আবার যদি 4500 টাকা ধরি তখনকার আমলে, তাহলে এখন 370 টাকা থাকা উচিত, মানে প্লাস হচ্ছে ইনফ্লেশন। আর 5000 টাকা যদি ধরি, তাহলে 426 টাকা থাকা উচিত। কিন্তু ওভার ভ্যালুটা আপনি ধরবেন না, আপনি ওভার ভ্যালুটা ধরবেন না, সেটা তো এই সময় তো ওভার ভ্যালুড হয়েই গেছে। আপনি যদি সর্বনিম্ন যদি আপনার 3300 টাকা তখনকার সময় যদি ফেয়ার ভ্যালু ধরেন, তাহলে এটার নিট কস্টিং, মানে 2018 সালে যদি একজনের একটা শেয়ার কেনা থাকতো, তাহলে তখন যদি সেটার দাম 3300 টাকাতে সে নিয়ে থাকতো, তাহলে তার এখন শেয়ারের কস্টিং পড়তে হচ্ছে 237 টাকা। সেক্ষেত্রে আপনি প্রতি বছর যদি ইনফ্লেশন 10% ধরেন, তাহলে 80% করে হলো, আমরা 237-এর 100% ধরি, তাহলে 474 টাকা। আর 80% ধরলে ধরেন যে 400 টাকা হয়তো, কমপক্ষে এই শেয়ারটার দাম এই মুহূর্তে 400 টাকা থাকার কথা। সো যে ক্যালকুলেশনটা দেখালাম এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটাকে আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, আমি যদি অ্যাডজাস্টেড চার্টে যাই, এখান থেকে আপনাকে বিবেচনা করতে হবে যে ব্যাডবিসির প্রাইস বিগত 7-8 বছরের মধ্যে এখন লোয়েস্ট পর্যায়ে আছে, সবথেকে কম পর্যায়ে আছে ব্যাডবিসির মূল্য, যেটা অ্যাডজাস্টেড প্রাইস থেকে আমি বুঝতে পারতেছি। এবং এখানে যেহেতু প্রায় 200 টাকা বা 205 টাকা একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি, এবং 222 টাকা মানে এখন পর্যন্ত, এবং এই 240 টাকা এর অ্যাডজাস্টেড ভ্যালু আসছিল। আমরা যদি এখানে 230 টাকা পর্যন্ত, মানে এই যে 200 থেকে 230 টাকা, এই রেঞ্জটা হচ্ছে বিগত 6-7 বছরের মধ্যে সর্বনিম্ন রেঞ্জ, সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সো প্রথম প্রশ্নের অ্যান্সার, যেটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড? ব্যাডবিসি অবশ্যই এখন আন্ডার ভ্যালুড, ঠিক আছে। আরেকটা আমরা বিবেচনায় নিয়ে আসি আরেকটা জিনিস, যেমন 2018 সালে তাদের ইপিএস ছিল 130 টাকা, এখন ইপিএস হচ্ছে লাস্ট যেটা হচ্ছে 10, সেটা আসলে কি 10 হওয়ার কথা না, এবার হয়তো আর একটু বেশি হবে, 10টা একটু কম হয়ে গেছে। এবার আমরা হয়তো 12 বা এর থেকে বেশি কিছু আশা করছি, ধরে নিলাম 12 যদি হয়, তাহলে এখানে 2018 সালে ছিল 130, আর এখন হচ্ছে ধরেন 12, সাপোজ টু সে 12, তাহলে কি ইপিএস অনেক কম? এটা প্রশ্ন মনে হয়, যে তখন ছিল 130 আর এখন মাত্র 12, তো কম, বাট এটা কম না। আপনাকে বুঝতে হবে যে আপনার একটা শেয়ার কিন্তু 9টা হয়ে গেছে। এটা আমি আরেকবার দেখাই দিই আপনাকে। ধরেন 2018 সালে আপনার 10টা শেয়ার ছিল, এটা কিন্তু এখন 90টা শেয়ার হয়ে গেছে, 9 গুণ হয়ে গেছে। মানে একটা শেয়ার ছিল ধরেন, এটা কিন্তু 9টা হয়ে গেছে, কারণ এখানে যেহেতু একবার 2% দেওয়ার পরে 3টা হয়েছে, 200% দেওয়ার পরে 3টা হয়ে গেছে, মানে একটার এগেনস্টে 200%, মানে আপনাকে আরও 2টা এক্সট্রা দিছে, মানে 2টার একটা 3টা হয়ে গেছে। এই 2020 সালে যখন আবার 200% স্টক দিল,
তখন এই 3টা থেকে মানে আপনার 3টা আছে আরও মানে আপনাকে আরও ডাবল দিয়ে দিচ্ছে 200%, মানে আরও 6টা আপনাকে দিয়ে দিচ্ছে, 6 × 9টা হয়ে গেছে, তার মানে 1 শেয়ার 9টা 9 গুণ হয়ে গেছে। একইভাবে আপনার যখন এখানে ইপিএস 130 এখন যদি 12 হয়, আপনি 12কে 9 দ্বারা গুণ করেন, মানে 9 বারং 108, অর্থাৎ তখনকার যদি 130 হয় এখন হচ্ছে 108। ইপিএস কিছুটা কম আছে, ব্যাপারটা কিন্তু এরকম না যে অনেক কম হয়ে গেছে, ইপিএস কিছুটা কম আছে। আর আপনারা জানেন যে 2025 সালটা ছিল ব্যাডবিসির জন্য সব থেকে মানে বাজে একটা সাল ছিল। সো ওইবার ইপিএস কম হয়েছে, এবার হয়তো আশা করি ভালো হবে, 12-15 যদি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন। সেই অনুযায়ী তখন যখন ইপিএস ছিল আপনার হচ্ছে 130, তখন যদি এটার প্রাইস আপনার যদি কত হয়, ধরেন ফেয়ার প্রাইস 3,500, মানে ইপিএস যখন 130 তখন হচ্ছে 3,500, তো ইপিএস যখন 108 তখন এর প্রাইস কত হওয়া উচিত? কমপক্ষে 3,000 হওয়া উচিত নাকি? 3,000 হওয়া উচিত। তো এখন রয়েছে কত এর প্রাইস? 222, 200 ধরলাম। তো 200কে যদি আপনি 9 দিয়ে গুণ করেন, ওকে, যেহেতু 9 গুণ বাড়ছে, 9 × 2 = 1,800 টাকা। আমি যদি পূর্বের হিসেবে আপনার সাথে কম্প্যারিজন করি, যে 130 ইপিএসের কারণে তখন ছিল প্রাইস 3,300 টাকা, 3,500 টাকা ফেয়ার প্রাইস। তাই এখন 108 যদি ইপিএস হয় সেক্ষেত্রে কমপক্ষে 3,000 টাকা প্রাইস হওয়ার কথা ছিল, এবং 3,000 মানে কি, এই যে 222কে যদি আপনি 9 দিয়ে গুণ দেন, 10 দিয়েই গুণ দেন, তাও তো 2200 টাকা, সরি 2200 টাকা আসতেছে, 3,000 টাকা তো আসে না। সেই হিসাবেও কিন্তু এখন হচ্ছে এটা আন্ডার ভ্যালুড রয়েছে। এখন প্রশ্ন হলো যে এই আন্ডার ভ্যালুড হলো কেন? এটার প্রথম অ্যান্সারটা হলো যে ব্যাডবিসি যে 2018 এবং 20 সালে 200% যে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেটা একটা দুরভিসন্ধিমূলক আমার কাছে মনে হয়। ব্যাডবিসি কর্তৃপক্ষ এবং ফরেন যে ইনভেস্টার, তাদের এটা একটা দুরভিসন্ধি ছিল। আমার যেটা এখন মনে হয় যে এই যে আপনার 200% করে ঘোষণা দিয়ে শেয়ারের কোয়ান্টিটি বাড়াই দেওয়া, এবং এটাতে অ্যাডজাস্ট হলে প্রাইস কমে যাবে, এবং অনেকে দাম কমে গেছে মনে করে অনেকে এখানে এন্ট্রি নেবে। অনেকে ভাববে যে 200% দেওয়ার পরেও অনেকে ভাববে যে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে মাত্র 1,100 টাকা চলে আসছে, যেখানে হয়তো এটা এগেইন 1,100 টাকার শেয়ার হয়তো 2,000, 2,500 গেলে তো অনেক লাভ। এই যে একটা ধোঁকা মানে দেওয়া হয়েছে সাধারণ জনগণকে, এটা আমার কাছে দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। এক, দ্বিতীয়ত হলো যে 2025 সালে অর্থাৎ 2018 সাল থেকে এখন পর্যন্ত এটা আমার কাছে দুরভিসন্ধিমূলক মনে হয়েছে, এবং কন্টিনিউয়াসলি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যা দেখতে পাবেন, কন্টিনিউয়াসলি আপনার যে ফরেন শেয়ার যেটা, সেটা কিন্তু সেল হয়েছে, কন্টিনিউয়াসলি হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। আরেকটা কথা হলো যে 2025 সালে আপনারা জানেন যে ব্যাডবিসি ফ্যাক্টরি আপনার মহাখালী থেকে সাভারে স্থানান্তরিত হয়েছে। এই যে রিলোকেশন ব্যয়, আমার একজন সুন্দর কমেন্ট করেছেন যে রিলোকেশন ব্যয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং রিলোকেশন ব্যয় যদি না হতো তাহলে ওদের ইপিএস হয়তো 20+ হওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে যেহেতু মানে একমাত্র ব্যাডবিসির এই যে মূল্য কমে যাওয়া, ইপিএস কমে যাওয়া, এটা জনমনে নানাভাবে ভীতির সঞ্চার করেছিল। এই কারণে হয় কি, যে আপনারা জানেন শেয়ার মার্কেট হচ্ছে অবশ্যই এখানে একটা ট্রেন্ড আছে, এবং আস্থা কিন্তু দরকার। যত ভালো শেয়ার হোক, আস্থা যখন হারিয়ে যাবে বা আস্থার সংকট দেখা দেবে, তখন কিন্তু শেয়ারের ভ্যালুটা কমে যায়। এটা একটা প্রশ্ন। এখন 2026 সালে ব্যাডবিসি আমার ধারণা অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ এই অর্থ বছরে তাদের আর কোনো বড় ব্যয় ওদের অ্যাকাউন্টে আসবে না, যে রিলোকেশন ব্যয়ের মতো বড় ব্যয় আসবে না, সে কারণে এর মূল্য বৃদ্ধি পাবে। এবং আমার এখানে একটা চ্যাপ্টার আসতেছে না, এই জন্য বুঝতে পারতেছি না। হাইভার ওকে, যেটা হচ্ছে যে এবার যদি তাদের আপনার ইপিএস 15 ঘরে হয়, সে 15 ঘরে হয়, তাহলে তারা কিন্তু 100%-এর উপরে আপনার দিবে, ডিভিডেন্ড ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে। এবার আসছে এখানে অ্যাপ্রক্স 15 দেখাচ্ছে, মানে যেহেতু 3.88 আপনার ফার্স্ট কোয়ার্টারে, এখানে 4 দিয়ে গুণ করলে 15-এর মতো দেখাচ্ছে। আমরা 15 ধরলাম না, ধরে নিলাম আপনার 12 থেকে 13 ধরে নিলাম। যদি 12 থেকে 13 হয় তাহলেও তারা কিন্তু
ভালো একটা ডিভিডেন্ড 100% ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে পূর্ববর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে ব্যাডবিসি তার আয়ের 85 to 95% পর্যন্ত আপনার দিয়ে দেয়, যেটা পেয়ার রেশিও আর কি। অর্থাৎ তারা যদি 100 টাকা ইনকাম করে তার মধ্যে তারা 80 থেকে 90 টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করে। যে সময় শুধুমাত্র আপনার ডিভিডেন্ড দিয়েছে সেই সময়গুলো বাদ দিয়ে অন্যান্য সময় আমরা এটা লক্ষ্য করেছি। সো এবার যেমন আপনার 33% ইয়া হয়েছিল, 200% দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপরে এখানে কিছু উল্লেখ নেই। এবার আমি এটা দেখেছি যে তাদের আয়ের বেশ কিছু একটা অংশ তারা দিয়ে দেয়। সো 2025 সালে রিলোকেশন যে ব্যয়, সে ব্যয়ের কারণে তাদের আসলে অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেক বিনিয়োগকারী ভাবছিল যে ব্যাডবিসি হয়তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই কারণে হয়তো তারা সেখান থেকে তাদের যে ইনভেস্ট সেটা উঠাই নিছে হয়তো। তারপরে ফরেন ইনভেস্টর বলতে এখানে মূলত যারা আমাদের বিদেশি ভাইয়েরা আছেন, সেখান থেকে যারা অ্যাকাউন্ট অপারেট করেন তারাও কিন্তু অন্তর্ভুক্ত, এবং সাথে কিছু বিদেশি বিনিয়োগকারী যারা হচ্ছে কন্টিনিউয়াসলি তাদের আপনার শেয়ার হোল্ডিংটা উইথড্র করে নিচ্ছে। আমি আপনাকে দেখাই, এই যে ফরেন যে শেয়ার হোল্ডিং হিস্ট্রি সেটা দেখতে পাচ্ছেন কীভাবে কন্টিনিউয়াসলি নিচের দিকে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো এখানে আমাদের ইনস্টিটিউশন এবং হচ্ছে পাবলিক, এরা এন্ট্রি নিছে, অনেক পাবলিক এন্ট্রি নিছে। তো ফরেন ইনভেস্টারের যে চলে যাওয়া একটা মাইনাস পয়েন্ট ছিল এটা। আর একটা হচ্ছে যে রিলোকেশন ব্যয়, ইপিএস কমে যাওয়া। এখন প্রশ্ন হলো যে এটার মূল্য কি বাড়বে? আমি খুব স্ট্রংলি বিলিভ করছি যে এটার মূল্য অবশ্যই বাড়া উচিত, এবং এটা নেক্সট ফিউ মান্থের মধ্যে এটা ইনশাল্লাহ হয়তো 300 ক্রস করবে আশা করা হচ্ছে। কারণ এর মূল্য আমি মনে করি এই মুহূর্তে 350 টাকা থাকা দরকার, 350 টাকা থাকা দরকার। সো ব্যাডবিসি যেহেতু বিগ ক্যাপ কোম্পানি, সো এখানে একটা সমস্যা যে বিগ ক্যাপ কোম্পানি এগুলা সহজেই বাড়ে না, খুব সময় নিয়ে বাড়ে আর কি। সো এখন আপ ট্রেন্ডে থাকবে। আমি কিন্তু অনেক আগে থেকে ব্যাডবিসির ভিডিও করতেছি, 2019 সাল থেকে, 19-20 সাল থেকে, এবং তখন থেকেই আমি কিন্তু বলার চেষ্টা করেছি যে ব্যাডবিসি যে আপনার ডাউন ট্রেন্ডে যাচ্ছে ঘোষণাগুলো দেওয়ার পরে, এবং আমি এটা বলেছিলাম কোনো এক ভিডিওতে, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা জানবেন যে ব্যাডবিসি হয়তো অনেক দিন পর্যন্ত এই ট্রেন্ডটা থাকবে, ডাউন ট্রেন্ডটা থাকবে। তো অনেক দিন বলতে কি আজকে প্রায় 4-5 বছর হয়ে গেল। সো এখন মনে হচ্ছে যে আর নিচে নামার সম্ভাবনা নাই মনে হচ্ছে আর কি, যদি ড্রাস্টিক কোনো মার্কেটে কিছু না হয় আর কি, ন্যাচারাল ডিজাস্টার অথবা পলিটিক্যাল ডিজাস্টার এই টাইপের কিছু না হয়, স্বাধীনতা সার্বভৌম টাইপের ডিজাস্টার যদি না হয়, তাহলে ব্যাডবিসি হয়তো আর কমবে না, এটা দাম বাড়বে। এবং আমার মনে হয় যেটা 350 টাকা হওয়া উচিত নেক্সট 1 ইয়ারের মধ্যে। এটা অবশ্যই 350 ছুঁই করা উচিত, না হলে কিন্তু এটা লস প্রজেক্ট। হাউএভার আমি আশাবাদী হবে।